বলবেন কেন কথাটা? কমপ্লেন করবেন পাচ্ছি না আমি এখনো। আপনার সালামকে বলে আমরা পাচ্ছি না এখনো। আমরা কেন পাচ্ছি না এখনো ব্রিফিং সেটা বলবেন। আরে সেটা আপনারা বলবেন নাকি আমি বলবো? আপনারা বলবেন। আপনি কেন প্রচার করতে কিছুক্ষণ বলবো কেন? কিছুক্ষণ পরে আপনি দিবেন না, উনি বলেছেন কিছুক্ষণ পরে দিবেন, আমরা জাতি আশা করে বসে থাকবে। হবে না, আমি সেটা এই যে আমি জানাচ্ছি, আমাকে শোনেন। লাইভের ভিতরে খবর হলে ডক্টর জাহিদ স্যার এসে এখানে ব্রিফিং দিবে 10টায়। আমাদেরকে বলা হয়েছে উনি লাইভের মাঝখানে এসে আচ্ছা ডক্টর জাহিদ কে মানে কে মানে ভাই একটু চাপে আমাদের জায়গা তেমন কোনো কাজ আপনি করতে পারেন না। আমরা অনেক বলা হয়েছে এখানে বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে আমাদের জাহিদ স্যার সবকিছু ব্রিফিং দিবেন, সেখানে আপনি এসে মাঝখানে দিতে পারেন। হয়েছে যে উনি ছাড়া কারোর ব্রিফিং ওনারা করতে আসছে, এই জন্য বলতে ওনারা আমাদের কর্মচারী না, ওনাদের আমাদের চাকরি করে না। প্রতিবাদ করে গেলাম, জানা প্রতিবাদ আপনারা পাবে এভাবে প্রতিবাদ হয় সেটা এভাবে আমি প্রতিবাদ বলে দেবে। ভাই আমরা কিভাবে আপনার ইতিহাস আমি জানি কিভাবে ব্রিফিং হতে পারে, তারপরে পরবর্তী তথ্য জানতে পারবে। সেই একটা মিথ্যা তথ্য প্রচার লাইভ। হোয়াট ইজ দিস ভাই? জানাবেন এরকম কোনো নাই। আপনি এরকম না, আপনি জাস্ট নিজেকে এখানে একটা জায়গায় আনার জন্য আপনি এই ব্যাপারটা করছেন। এটা আমরা আশা করি না, এটা আমরা আশা করি না। আর বাকি জায়গা না, এটা আমরা তথ্য আমরা যেটা বলি সেটা তো আমাদের অফিসিয়াল জায়গা হবে। অফিসিয়াল তো মানে সমস্যা। অফিসিয়ালি ভাই মিডিয়া ভাই একটু ভাই অনলাইনে ভাই লাইভ চালান আছে না, সারা নাকি লাইভ দিবেন। উনি আমার পুরো সরি বলছে, সরি বলছে উনি আমার নিশানার জন্য এসে রিঅ্যাক্ট শুরু করেন। জায়গাটা ফাঁকা করে আপনারা জায়গাটা ফাঁকা করে দেন, আমরা ভিউজের জন্য আসছি ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি মানে জামাতের কথা ছাড়া সংবাদের একটা লাইন লিখতে পারবেন না, আর রিপোর্টিং করলে শিবির আপনাকে কি করবে এটা আমার লেখা রেকর্ড করেন। আমি বলি ভাই এগুলো আমাদের মানুষ ভাই এখানে একটু ফাঁকা করে দেন, রেকর্ড করেন। আমি বলি আপনি অনেক দায়িত্বশীল মানুষ, এই জন্য বললাম আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে অন্য সময় কথা শুনবো। এটা বুঝতে হবে। শুনেন আমি একটু আগে মুনির হায়দারের সঙ্গে দেখা হয়েছে। আপনার সম্বন্ধে আমরা জানি না। শুনেন মুনির হায়দারকে বলছি, মুনির হায়দার যদি কোনো ডাক্তার যে বিদেশে যাওয়ার সুপারিশ করে আমার নাম তুমি এটা তোমার উপদেশটাকে সেটা এই জায়গাটা ভাগ করে দিব। আপনার সাথে কিন্তু কোনো রিঅ্যাক্ট করেনি। আমি তো করি ভাই ওই জায়গাটা লাইভে থাকলে আপনাদের রিপোর্টে কোনো দরকার নেই। আমি মুনির হায়দারকে বলে দিয়েছি এবং বলেছি মুনির হায়দার তোমাকে আমি কোর্ট করি, তোমাকে আমি কোর্ট করি, এটা আমার রেকর্ড করা। একটু ফাঁকা করেন, আমার কাজ করতে দেন ভাই।